রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা তাসলামু, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, তোমরা নিরাপদে থাকবে। আমরা যদি পরস্পরকে সালাম দিই, তাহলে সবাই আল্লাহ তাআলার একটা নিরাপত্তার মধ্যে চলে গেলাম, বাড়িতে এবং বাইরে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে সালাম দিলে পরস্পরের মান মর্যাদা বেশি হয়ে যায়। একজন আর একজনকে শ্রদ্ধা করে, একজন আর একজনকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, মূল্যায়ন করে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, তোমাদের মান মর্যাদা বেশি হয়ে যাবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলা বিন নাসে মান বাদা বিস সালামে। আল্লাহর নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই মানুষ, যেই মানুষ আগে সালাম প্রদান করে। ওই মানুষই আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়, যেই মানুষ আগে সালাম প্রদান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত, যে ব্যক্তি প্রথমে সালাম বিনিময় করে। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার নেই, এটাই তার প্রমাণ। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, এটাই তার আগে সালাম দেওয়ার প্রমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এক ব্যক্তিকে বললেন যে তোমার এই বাগানটা বিক্রি করো। তো লোকটি বলল যে বাগান বিক্রি করব না। তো আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি আমাকে দান করে দাও। তো লোকটি বলল যে এই বাগান দান করব না। আল্লাহর নবী বললেন যে তুমি এই বাগানটি দিয়ে দাও, এর বিনিময়ে তোমাকে একটা জান্নাত দেওয়া হবে। এরপরেও লোকটি বাগান দিতে চাইল না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই ব্যক্তির চেয়ে কৃপণ কেউ নেই, তবে সালাম যেই প্রদান করে না সেই হচ্ছে এই ব্যক্তির চেয়ে বেশি কৃপণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি বুঝতে পেরেছি? একজন ব্যক্তি দান করলো না রাসূলকে, হেবা করলো না রাসূলকে, জান্নাতের বিনিময়ে নিতে চাইলো না। তখন আল্লাহর নবী বললেন যে এর চেয়ে কৃপণ কেউ নেই, তবে এর চেয়ে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেয় না। তাহলে সালাম যে ব্যক্তি দেয় না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসওয়াউ সারিক মায়াসরিকুস সালাত, সবচেয়ে বদ চোর হচ্ছে যে ব্যক্তি সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, মানুষ কি সালাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল বললেন যে যেই ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করে না সেই হচ্ছে সালাত চোর। সবচেয়ে অপারগ নিষ্ক্রিয় ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি ওই যে ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয়, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারে না, যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই কথা বলতে পারে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এরকম দোয়া বলতে পারে না। সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয়, নিঃস্ব। আর সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে ব্যক্তি সালামে কৃপণ। যে ব্যক্তি সালাম দিতে পারে না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিনা সালামে তোমার সাথে কথা বলে তাহলে তুমি তার কথার প্রতি উত্তর করো না। বিনা সালামে কথা বললে তার প্রতি উত্তরের প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু কাবলাল কালামে, সালাম হবে কথা বলার প্রারম্ভে।